সুকৌশলে অন্তর্বর্তী সরকারের ভিতরে রাহাল রাহা ফারুকি সহ অনেকের এই সরকারের চেয়ারে বসিয়ে দিয়েছে, যেটা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বুঝতে পারছেন না। কিন্তু অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে, এই ভারতের প্রেতাত্মা এবং শেখ হাসিনার প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেয়ারে বসে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা নতুন করে বাংলাদেশে দরবেশের আবির্ভাব দেখতে পাচ্ছি। এই দরবেশদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যদি না আনা যায়, তাহলে এই বাংলাদেশ নিরাপদ হবে না। বন্ধুরা, এই দরবেশদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এই রাখাল রাহাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলি, কিন্তু এই রাখাল রাহার নামে অনেক রাখাল রাহারাই এই সরকারে অন্তর্ভুক্ত হয়েছে, যেটা এই সরকারে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন তিনি বুঝতে পারছেন না। আমরা দেখেছি সেই ফারুকি যে উপদেষ্টা, তার স্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমানের যে সিনেমা হয়েছিল সেই সিনেমাতে অভিনয় করেছিল। আমরা দেখেছি আকিজ গ্রুপের একজন কর্মকর্তাকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে, বাণিজ্য উপদেষ্টা। সবে মাত্রই কর্নেল মশিউজ্জামান ভাইয়ের থেকে শুনছিলাম। প্রশ্নটা হলো, এই রাখাল রাহারা কাদের সৃষ্টি? এই রাখাল রাহার হলো ভারতের সৃষ্টি। এই ভারত সুকৌশলে অন্তর্বর্তী সরকারের ভিতরে রাহাল রাহা ফারুকি সহ অনেকের এই সরকারের চেয়ারে বসিয়ে দিয়েছে, যেটা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, তাকে নিয়ে আমরা কোনো বিতর্ক করতে চাই না। কিন্তু অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে, এই ভারতের প্রেতাত্মা এবং শেখ হাসিনার প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেয়ারে বসে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা নতুন করে বাংলাদেশে দরবেশের আবির্ভাব দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে সালমান এফ রহমানের দরবেশের গল্প কাহিনী। আমরা নতুন করে এই জাতীয় নাগরিক কমিটিতে ঘাপটি মেরে আছে নতুন দরবেশ। এই দরবেশটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানচিত্র ওরা কামড়িয়ে কামড়িয়ে খাবে, কারণ ওরা ভোগ করতে জানে না, ওরা জনগণের কথা বলতে জানে না, ওরা শুধু ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না, ওরা ভোগ করতে এসেছে। এই দরবেশদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যদি না আনা যায়, তাহলে এই বাংলাদেশ নিরাপদ হবে না। বন্ধুরা, এই দরবেশদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এই রাখাল রাহাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলি। আমরা ত্যাগ করেছি, এখানে যারা আছি সকলেই কারাগারে ছিলাম, সকলেই রাজপথে ছিলাম। আমরা কোনো ভোগ করতে আসিনি। আমরা এই দেশ মানচিত্র নিয়ে যারা ছিনিমিনি করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।